আই হ্যাড আ ম্যাসিভ বয়েল আমার পায়ে। আমি ওটা চিন্তা করলাম যে এখন তো হাসপাতালে নিয়ে যেতে হবে, অন্তত অদূরে তো চিকিৎসা করবে। মিডল অফ দ্য নাইট তারা আমাকে আমার চোখের সাথে বেঁধে দে অপারেটেড অন মি ইন মাইসেলফ উইদাউট এনি অ্যান্টিবায়োটিক্স নাথিং। বললে যে এটা এখন আপনি গরম ছেক দিবেন, যে আমি কোথা থেকে গরম ছেক দেবো, যে না ওটা ব্যবস্থা হয়ে যাবে। পুরানো ময়লা একটা বালতির মধ্যে তারা গরম পানি নিয়ে তো বলছে ছেক দেন আপনি। I could have died here. এখানে তো মানে other than amputation I had no other option. আল্লাহর রহমত ছিল বলে বেঁচে গেছি। I fainted 4 times. টয়লেটে সামনে দেখাবো। আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হতো, মাথা কিন্তু বাইরে অনেক লেখালেখা ছিল, অনেকে অনেক রকমের ডেপুটি গভর্নমেন্ট তো বলছে ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো। এখানে তো কিছু অল্প সময় থাকবে, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়েছি। ইন্টারগ্রেশন রুমে তো এখানে সারা রাতেও ইন্টারগ্রেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো এখানে লাইন অফ ইন্টারগ্রেশনটা কি তোমাদেরকে কে পয়সা দিচ্ছে? কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, হুমকি টামকি দিত, মারতো। কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো। 3-4 জন মিলে কথা বলতো। প্রত্যেকটা জেলায় একটা করে বন্দিশালা ছিল এইটা উপরটা প্রথমে সাদা কাগজ দেওয়া ছিল, বাকি 3টা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই, এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। মাননীয় প্রধান উপদেষ্টা, 2টা প্রশ্ন। প্রথমটা হলো যে আপনার পাশে যে 2জন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন, 2জনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন, আজকে তারা আইডেন্টিফাই করছেন। এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি, এবং তারা যারা বেঁচে আছেন, ফিরে আসছেন, তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান, কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিকটিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আচ্ছা, over the years we've seen at least last 16 years under the last government, but police brutality abuse is nothing new in this country. What sort of mechanism you have created as a part of the reform so that this doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this, that we don't want to stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the
students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that have done. Will this be repeated in future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And since you asked the question, I'm very grateful to the commission for taking the job. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not as simple going and taking evidences and writing reports about it. So they have to really detect this in a very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank you so much. Thank you.